अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কুরআনী উপদেশ। আর আমরা এই অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজ আমরা একটি আয়াতে কারিমা নিয়েছি, সূরা বাকারার 254 নং আয়াত। আসুন আমরা দেখি যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ইমানদারগণ তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, যেদিন লা বাইউন ফিহি, যেদিন কোনো লেনদেন হবে না, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য হবে না, ওয়ালা খুল্লাতুন, এবং যেদিন কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না, ওয়ালা শাফাআহ, এবং সেদিন কোনো সুপারিশকারীও থাকবে না, ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, এবং কাফিররা হচ্ছে জালিম, যারা বিধর্মী তারা হচ্ছে অত্যাচারকারী। এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। প্রথমে আমরা বিষয়টা শুনে নিই, আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে যে দুনিয়ায় অন্যান্য নেকির সাথে সাথে দান সদকা করারও সুযোগ রয়েছে। অন্যান্য নেকির সাথে সাথে দান সদকা করারও সুযোগ রয়েছে। নাম্বার 2, খোটা দানকারী মানুষকে কষ্ট দেয় নাকি এহসান করে। নাম্বার 3, আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু উৎসর্গ করতে হবে, আর যদি উৎকৃষ্ট বস্তু উৎসর্গ করার যদি সুযোগ না হয় তাহলে উচিত মধ্যম প্রকৃতির বস্তু উৎসর্গ করা, আর নিকৃষ্ট বস্তু খরচ না করা, ব্যয় না করা। তো এই আয়াতে কারিমার মধ্যে যে আনফিকু শব্দটা ব্যবহার করা হয়েছে, যে তোমরা ব্যয় করো, তোমরা আল্লাহর পথে খরচ করো, তো এই খরচ করার ব্যাপক অর্থ রয়েছে। এই খরচের অর্থ শুধু অর্থ নয়, ধন সম্পদ নয়, মাল নয়, বরং অনেক আলেমগণ বলেছেন এই আনফিকু দ্বারা যে যারা আলেম এবং এলেম খরচ করাকে বোঝানো হয়েছে। যদি কোনো ব্যক্তি আলেম থাকে তার জন্য তার জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেয়া, মানুষকে তালিম দেওয়া, মানুষকে শিক্ষা দেওয়া, মানুষকে দীক্ষা দেওয়া, এটাও তার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর বলা হয়েছে মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, যেদিন লা বাইউন ফিহি, যেদিন কোনো লেনদেন হবে না, ওয়ালা খুল্লাহ, সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআহ, সেদিন কোনো সুপারিশকারী থাকবে না। মানুষ মূলত 3 ভাবে উপকার অর্জন করে। মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে তখন এক স্থান থেকে আরেক স্থানে যায়, অনেক মানুষের সাথে সম্পর্ক হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। তো
এভাবে উপকার অর্জন করে। আগে গরিব ছিল, ধনী হয়ে যায়, তার দারিদ্রতা দূর হয়ে যায়, এভাবে মানুষ উপকার অর্জন করে। আর দ্বিতীয়ত হচ্ছে তার যে বন্ধু বান্ধব থাকে আশপাশের, তার মাধ্যমে সে সাহায্য সহযোগিতা পেয়ে যায়। আর কিছু কিছু মানুষ থাকে যারা সাপোর্ট করে, সুপারিশ করে তার মাধ্যমে। কিন্তু কিয়ামত এমন এক দিন, যেই দিনে কোনো অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে নিজেকে আযাব থেকে রক্ষা করা যাবে না, এবং কোনো বন্ধু সেদিন, অন্তরঙ্গ বন্ধুও কাজে আসবে না, সেদিন কোনো সুপারিশকারীও কাজে আসবে না। হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্যপূর্ণ বান্দাদেরকে যদি অনুমতি দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তি সুপারিশ পেতে পারে। তাছাড়া সেদিন কোনো সুযোগ থাকবে না। শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন যে তাকে সাহায্য করতে। এটা হচ্ছে এ বিষয়। আবার আল্লাহ তাআলার রাস্তায় যে খরচ করা হয়, একটা তো আলেমরা যে জ্ঞান দিয়ে মানুষকে সদকা করে, কেউ কেউ অর্থ দিয়ে সদকা করে। আরও কিছু দিক রয়েছে, কেউ কেউ আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করে, এটা হচ্ছে সদকা। কেউ রাস্তাঘাট তৈরি করে দেয়, এটাও সদকা। কেউ ইলমে দিন প্রচার প্রসারের জন্য মাদ্রাসা নির্মাণ করে, এটাও হচ্ছে সদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের উচিত প্রত্যেকটা নেকির কাজে আমাদের অংশগ্রহণ করা। আমাদের যতটুকু সামর্থ্য আছে, কেউ লাখ টাকা দেয়, কেউ কোটি টাকা দেয়, গরিব যদি মানুষ থাকে, 1 টাকা হলেও আমরা যেন আল্লাহ তাআলার পথে খরচ করি। সদকা দুভাবে হতে পারে, এক তো ওয়াজিব আর একটা নফল। তো ওয়াজিব কোন কোন জিনিসগুলো রয়েছে, যেমন জাকাত। যিনি সামর্থ্যবান রয়েছেন, যার উপর জাকাত ওয়াজিব, যিনি মালিকে নিসাব, তার জন্য জাকাত দেওয়া অপরিহার্য। আবার যিনি সাহেবে নিসাব, তার জন্য ফিতরা দেওয়া আবশ্যক। যাদের কাছে সামর্থ্য আছে হজ করা, সে হজ করবে। কেউ শপথ করেছে, তার জন্য শপথের কাফারা দেওয়া ওয়াজিব। কেউ মান্যত করেছে, তো মান্যত তার পূর্ণ করা ওয়াজিব। তো এই কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো করা অপরিহার্য, এটা থেকে অব্যাহতি হওয়ার কোনো সুযোগ নেই, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, এটা করতে হবে সামর্থ্যবান ব্যক্তির জন্য। আর কিছু কিছু আছে নফল, যেটা করলে সওয়াব আর না করলে কোনো গুনাহ নেই, এটাতে অব্যাহতি রয়েছে। যেমন অনেক সময় আমরা বাড়িতে, বাসায় কোরআন খানির মাহফিল করি, তো এই কাজটা করলে আমরা সওয়াব পাবো, কিন্তু কেউ যদি না করে গুনাহগার হবে না। তারপর আমরা মিলাদ মাহফিলের আয়োজন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত শুনি, এটা সওয়াবের কাজ, এটা নফল কাজের অন্তর্ভুক্ত। তারপর আমরা বিপদ মুক্তির জন্য আমরা গরিবকে, দরিদ্র ব্যক্তিদেরকে আমরা সদকা করি, এটাও কি, এটা হচ্ছে কি নফল সদকার অন্তর্ভুক্ত। তারপর সদকার ক্ষেত্রে কিছু কিছু আবার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন ওয়াজিব সদকা। ওয়াজিব সদকা, জাকাত, এগুলো আমরা সৈয়দ বংশের লোকদেরকে দিতে পারবো না। তারপর যারা হাশমি বংশের লোক, তাদেরকে আমরা দিতে পারবো না। আমরা দিতে পারবো যারা শারঈ ফকির রয়েছে, তাদেরকে আমরা এই ওয়াজিব সদকা দিতে পারবো। আচ্ছা, সদকা আমরা কেন করি? সদকা করি যেন আমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজির হয়, আমরা যেন বিপদ মুক্ত হয়ে যাই, আমাদের দোয়া যেন কবুল হয়ে যায়, জান্নাতে যেন আমরা বেশি বেশি মর্যাদা পেতে পারি, সেজন্য আমরা সদকা করি। তো সদকা বিভিন্ন কাজের জন্য হতে পারে। আবার সদকার বিভিন্ন দিক রয়েছে। আমাদের সমাজের মধ্যে অনেকে সদকা কী জন্য করে? কেউ রাস্তাঘাট বানিয়ে দিল, কেউ পুল তৈরি করে দিল, কেউ আর অন্যান্য রাস্তাঘাটের মধ্যে লাইট নেই, কেউ লাইট লাগিয়ে দিল, তো এটাও একটা সদকার অন্তর্ভুক্ত। আবার আমরা যখন সদকা করি, আমরা প্রথমে দেখতে হবে যে আমাদের যারা নিকট আত্মীয় রয়েছে তাদেরকে আমরা প্রথমে সদকা দিই, তারপর আমাদের দূরবর্তী যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে দিই, তারপর আমাদের প্রতিবেশীদের, নিকটবর্তী প্রতিবেশীদেরকে দিই, তারপর দূরবর্তী প্রতিবেশীদেরকে দিই, তারপর অন্যান্য দরিদ্র ব্যক্তিদেরকে দিই। এভাবে একটা পর্যায়ক্রমে আমরা যেন মানুষকে সদকা দিই। অনেকে আছে আমাদের সমাজের মধ্যে যারা সদকা দেয়, তো কিন্তু সদকা দিতে আবার অনেকে ভয় করে যে আমরা যদি দেই আমাদের অর্থ কমে যাবে না, তো অন্তরটা খুব সংকুচিত করে তারপর দেওয়ার চেষ্টা করে। তো আল্লাহর রাস্তায় দিতে হবে মন খুলে এবং ইখলাসের সাথে, যেন আমাদের কবুল হয়। আবার এমনও ব্যক্তি রয়েছেন যারা আল্লাহর রাস্তায় সদকা তো করেন, কিন্তু তাদের এটাও আকীদা থাকে যে আল্লাহ তাআলা আমাদের অর্থকে বাড়িয়ে দিবেন। দেখুন, জাকাত শব্দের অর্থ হচ্ছে কি পবিত্রতা, তাসকিয়া থেকে এসেছে জাকাত। আবার জাকাতের আরেকটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া।
তো আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় জাকাত প্রদান করে থাকে তাদের সম্পদ বেড়ে যায়, তাদের সম্পদ ঘাটতি হয় না। আজকে এত পার্সেন্ট জাকাত বের করেছে, সে যখন আবার আগামী বছর দিতে যায় দেখা যায় তার জাকাত বেড়ে যায়। তো জাকাত দিলে সম্পদের ক্ষতি হয় না, বরং আপনার সম্পদ বেড়ে যাবে। আমরা একটু সাহস করতে হবে আমাদের। দেখুন, আপনাকে আল্লাহ তাআলা 1 লক্ষ টাকা দিয়েছেন, আর 1 লক্ষ টাকার মধ্যে আপনার জাকাত হচ্ছে মাত্র 2,500 টাকা। তো আল্লাহ তাআলাই দিয়েছেন 1 লক্ষ টাকা, আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন 2.5% দেওয়ার জন্য। তো আপনি যখন 2.5% বের করেছেন, 2,500 টাকা দরিদ্র মানুষকে দিয়েছেন, 97,500 তো আপনার কাছে আছেই। তো কিন্তু আমরা, আমাদের চোখ থাকে কোন দিকে? 2,500 টাকার দিকে। 2,500 টাকা আমরা দেব, মনটা হয় না। কিন্তু আমরা এটা দেখছি না যে আমার কাছে তো 97,500 টাকা আছে, আর পুরো 1 লক্ষ টাকা তো আল্লাহ তাআলা দিয়েছেন। আজ যদি আপনি দান করেন, আমাদের আকীদা থাকতে হবে যে আল্লাহর রাস্তায় যে এক নেকি করে সে 10 গুণ পায়। আপনি 1 টাকা দিয়েছেন, 10 টাকা পাবেন। আপনি 2,500 টাকা দিয়েছেন, আপনি 10 গুণ করে নেন, আপনি 10 গুণ পাবেন। এই আকীদা থাকতে হবে। পৃথিবীতে তো পাবেনই পাবেন, আবার আখিরাতেও পাবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আকীদা পাকাপোক্ত থাকতে হবে, ভয় থাকা যাবে না। অনেকে বিভিন্ন তাল বাহানা করে বোঝাতে চায় যে আমাদের কাছে টাকা নেই, আমরা সাহেবে নিসাব না, মালিক না। কিন্তু আজকে গোপন করছেন, কিন্তু কিয়ামতের দিন আমরা ছাড় পাবো না। জানেন, যারা জাকাত দেয় না সেই অর্থ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতুকওয়াবি, সেগুলো উত্তপ্ত করে তাদের ললাটে লাগিয়ে দেওয়া হবে। ওয়া আলা জুনুবিহিম, এবং তাদের পাজরে লাগিয়ে দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তাদের পিঠে লাগিয়ে দেওয়া হবে। আমরা কি সহ্য করতে পারবো? এই শাস্তি কি আমরা কোনোদিন সহ্য করতে পারবো? তো আমরা আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে কৃপণতা ছেড়ে দিই, আমরা যেন কৃপণ না হই। আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যারা বাখালাত করে, যারা কৃপণতা করে, আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তো নিজের অনুগ্রহের মাধ্যমে তাদেরকে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ তারা দান করেছেন, এবং তারা কৃপণতা করে, সেজন্য তারা যেন ধারণা এটা না করে যে তারা যে অর্থটা ব্যয় করছে না তাদের জন্য মঙ্গলজনক। না, আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া শাররুল লাহুম, সেটা তাদের জন্য অমঙ্গলজনক। আর সেই অর্থ কী হবে? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারপর সেই অর্থকে গলার মধ্যে বেড়ি বানিয়ে, শৃঙ্খল বানিয়ে গলায় তার লটকায় দেওয়া হবে। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কৃপণতার ব্যাপারে। আমরা আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করি, আর আমরা যেন ভয় না পাই। আমরা যদি সদকা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আরও অধিক হারে দান করবেন। সদকা দিলে অর্থ কমে না। বাহারি শরীয়তের মধ্যে আছে, জলস্থলের মধ্যে যে অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ক্ষতি যে হয়ে যায়, অনেকের যারা ব্যবসা করে থাকেন মাল নষ্ট হয়ে যায়, শুধুমাত্র যে জাকাত না দেওয়ার কারণে ক্ষতি এসে থাকে। আপনারা যদি জাকাত দিয়ে দেন, আপনাদের সম্পদ সুরক্ষা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুক। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় তার কিতাবের মধ্যে, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন। এই ঘটনাটা খুব চমৎকার, যে বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন কুষ্ঠরোগী ছিল, একজন টাক ছিল, আর এক অন্ধ ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তো আল্লাহ তাআলা একজন ফেরেশতা তাদের কাছে পাঠালেন। প্রথমে ফেরেশতা আসলো কুষ্ঠরোগীর কাছে। ওই কুষ্ঠরোগীকে বলল যে তোমার কি কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে যা আমি দূরীভূত করে দেব? বলছে হ্যাঁ, আমার খুব দুঃখ আছে, আমার খুব কষ্ট আছে, আমি কুষ্ঠরোগী, আমার চামড়ার অবস্থা খারাপ, মানুষ আমার পাশে বসতে চায় না, ঘৃণা করে। তো আমার যদি কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি খুব আনন্দিত হতাম। তো ফেরেশতা ওই কুষ্ঠরোগীর গায়ে স্পর্শ করলেন, স্পর্শ করার সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করছে যে তোমার কোনো অর্থের প্রয়োজন, কিছু লাগবে? সে বলল যে আমার উট প্রয়োজন। তো ওই ফেরেশতা তাকে গর্ভবতী একটা উট দিয়ে দিলেন। তারপর ওই ফেরেশতা আবার টাক, যে যার মাথা টাক ছিল, তার কাছে গেলেন। যাওয়ার পর তাকে বললেন তোমার কি কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে, কোনো পেরেশানি আছে, আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার দুঃখ দূর করে দেব। ওই টাক ব্যক্তি বলল যে আমার মাথায় চুল নেই, আপনি যদি আমার মাথার ন্যাড়াটাকে দূর করে দেন, আমার টাকটাকে যদি শেষ করে দেন, আমি খুব খুশি হতাম।
আমার দুঃখ দূর হয়ে যেত। তখন আবার ওই মাথায় স্পর্শ করলেন, সাথে সাথে তার চুল গজায় গেল। ওই ফেরেশতা আবার জিজ্ঞেস করছে, তোমার কি কোনো কিছু প্রয়োজন আছে? আমাকে বলো, আমি তোমার আশা পূরণ করে দেব। সে বলল যে আমার একটা গরুর প্রয়োজন। তো ফেরেশতা কী করলেন, তাকে একটা গর্ভবতী গরু দিয়ে দিলেন। আবার অন্ধ ব্যক্তির কাছে গেলেন। তো অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা গিয়ে বললেন যে তোমার কি কোনো দুঃখ আছে, কোনো পেরেশানি আছে, কষ্ট আছে, আমাকে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দেব। অন্ধ ব্যক্তি বলল যে আমার তো চোখ নেই, আমি পৃথিবী দেখতে পারি না, এর চেয়ে বড় কষ্ট কী হতে পারে? আমার যদি চোখ চলে আসে, আমার দৃষ্টিশক্তি যদি ফিরে আসে, আমি পৃথিবী দেখতে পারতাম। ফেরেশতা আবার স্পর্শ করলো, তার দৃষ্টিশক্তি আবার ফিরে আসলো। আর ফেরেশতা জিজ্ঞেস করলো, তোমার কি কোনো কিছু লাগবে? সে বলল, আমার ছাগলের প্রয়োজন। ফেরেশতা তাকে একটা ছাগল, গর্ভবতী ছাগল দিয়ে দিলেন। তারপর ওই 3 জনের এত বেশি বরকত হলো, ওই উটের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে এক একটা পাল, অনেক পাল হয়ে গেল। উটের পাল, গরুর পাল, ছাগলের পাল, সব কিছু, তাদের কাছে কোনো কিছুর অভাব ছিল না। তো অনেক দিন পর আবার আল্লাহ তাআলা তাদের কাছে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে পাঠালেন। ওই ফেরেশতা আসছে কুষ্ঠরোগীর কাছে, এসে বলল যে আমি মুসাফির মানুষ, তো আমার কিছু অর্থের প্রয়োজন, আমার সাহায্যের প্রয়োজন। তো বলে, কি সাহায্য? বলে, তোমার ওই উটের মধ্যে থেকে একটা আমাকে উট দিয়ে দাও। তো ওই কুষ্ঠরোগী বলল, কি, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, তোমাকে কোনো কিছু উট দেবো না, কোনো কিছু দেবো না, যাও, আমার কাছ থেকে চলে যাও। তখন ফেরেশতা বলল যে তোমার কি মনে নাই যে তুমি একসময় দরিদ্র ছিলে, তুমি কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিয়েছেন, তোমার কাছে কিছু ছিল না, আল্লাহ তাআলা উট দান করেছেন, তোমার এত বেশি উট হয়ে গেছে, আজ আমি দরিদ্র, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, কিন্তু তুমি সাহায্য করছো না, যাও, আল্লাহ তোমার সব সম্পদকে যেন বিনষ্ট করে দিক। আবার তুমি যেমন ছিলে সেই অবস্থায় আল্লাহ তোমাকে ফিরিয়ে দিক। আবার তিনি গেলেন, যে টাক ব্যক্তি ছিল তার কাছে গেলেন, টাকওয়ালা ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে আমি মুসাফির মানুষ, আমার কিছু সাহায্যের প্রয়োজন, আমাকে কিছু দাও। তো সেও একই কথা বলল, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি কোনো কিছুই দেবো না। ফেরেশতা বলল, তোমার কাছে তো কিছু ছিল না, তুমি টাক ছিলে, আর আজ আমি সাহায্য চাইতে আসছি, তুমি সাহায্য করছো না, আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়েছেন, যাও, আমি বদদুয়া দিচ্ছি যে তুমি যেমন ছিলে, তুমি পূর্বের অবস্থায় যেন তুমি ফিরে যাও। আবার উনি ছাগলওয়ালার কাছে গেলেন। ওই ছাগলওয়ালাকে যখন বললেন যে আমি একজন মুসাফির মানুষ, আমার কিছু প্রয়োজন, তোমার ছাগলের মধ্যে থেকে আমাকে একটা ছাগল দিয়ে দাও। তো ওই ছাগলওয়ালা ব্যক্তি বলল, ওই অন্ধ ব্যক্তি বলল যে আমার তো কিছুই ছিল না, আমার দৃষ্টিশক্তি ছিল না, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আমার কাছে অর্থ ছিল না, আল্লাহ তাআলা আমাকে ছাগলের ব্যবস্থা করে দিয়েছেন, আজ যাও, তোমার যা ইচ্ছা, তোমার যেটা পছন্দ সেই ছাগল তুমি নিয়ে চলে যাও। তো ফেরেশতা বলল, আমি হচ্ছি ফেরেশতা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন তোমাদের 3 জনকে পরীক্ষা করার জন্য, তো ওরা তো অনুত্তীর্ণ হয়েছে, ওই কুষ্ঠরোগী অনুত্তীর্ণ হয়েছে, তারপর ওই টাক সে অনুত্তীর্ণ হয়েছে, তাদের সব কিছু বিনষ্ট হয়ে গেছে, তুমি একমাত্র, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা অর্থ দিয়ে পরীক্ষাও নেন, কিন্তু যখন পরীক্ষা অনুত্তীর্ণ হয় সব কিছু বিনষ্ট হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অর্থের ক্ষেত্রে যেন কৃপণতা না করি, আমরা মন খুলে, আল্লাহ তাআলা সব কিছু আল্লাহই দিয়েছেন, আমাদের চোখ আল্লাহ দিয়েছেন, আমাদের কান আল্লাহ দিয়েছেন, আমাদের নাক আল্লাহ দিয়েছেন, আমাদের জুবান আল্লাহ দিয়েছেন, আমাদের হাত আল্লাহ দিয়েছেন, আমরা যে অর্থ উপার্জন করছি, আমরা দোকান খুলছি, ব্যবসা করছি, এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি, সব কিছুর শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার যখন কথা আসে, তখন আমরা দিতে অনাগ্রহী হয়ে যাই। আবার আল্লাহ তাআলার এমনও অনেক নেক বান্দা আছে যারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে কোনো কৃপণতা করে না। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আল্লাহ তাআলা শীঘ্রই ওই মুত্তাকি ব্যক্তিকে বাঁচিয়ে নেবেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার মালকে দান করে এবং পবিত্রতা অর্জন করে, এবং তার উপরে কারো এহসান নেই, কারো কৃতজ্ঞতা নেই। সে যে আল্লাহ তাআলার পথে খরচ করছে, শুধুমাত্র ওই
সম্মানিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে খরচ করেছে এবং খুব শীঘ্রই সে সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমা কার জন্য নাজিল হয়েছে? এই আয়াতে কারিমা নাজিল হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গোলাম ছিলেন, তো তিনি যখন ইসলাম নিয়ে আসলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তার মালে খুব তার উপর অত্যাচার করত, উত্তপ্ত রোদে তাকে শুয়ে দিত আর বুকের উপর বড় বড় পাথর রেখে দিত, ফিনকি দিয়ে রক্ত পড়ত। তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনতে চাইলেন, কিনে তাকে ক্রয় করে তাকে আজাদ করবেন, মুক্ত করবেন, তারা আরও দাম বাড়িয়ে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়া দামে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলেন আর তাকে আজাদ করিয়ে দিলেন। তখন কাফের আবার কথা বলা শুরু করে দিল যে হয়তো বা মনে হয় বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর কোনো এহসান করেছিলেন বা তার বংশধর কেউ এহসান করেছিল, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছাড়িয়েছেন, তাকে এত অর্থ দিয়ে তাকে দাসমুক্ত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাজিল করে দিলেন। এখন আমরা 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, যারা মানুষকে এহসান করার পরে খোঁটা দেয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 264 নং আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের সাদকাকে বাতিল করো না। কিসের মাধ্যমে? বিল মান্নি, খোটা দিয়ে, ওয়াল আযা, আর কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি, তাদের মতো যারা মানুষকে দেখানোর জন্য অর্থ ব্যয় করে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই পাথরের ন্যায়। আলাইহি তুরাবুন, যার উপর মাটি রয়েছে। ফাআসাবাহু ওয়াবিলুন, তার উপর একটা ঝড় এসেছে, বাতাস এসেছে। ফাতারাকাহু সলদা, তাকে আবার মসৃণ করে ছেড়ে দিয়েছে। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করেছে তার উপর তাদের কোনো ক্ষমতা থাকে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এবং আল্লাহ তাআলা যারা বিধর্মী রয়েছে, বিধর্মী সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়াত দান করেন না। তো চিন্তা করে দেখুন, যারা মানুষকে এহসান করে, মানুষের জন্য অর্থ ব্যয় করে, তাকে বারবার খোটা দেয়, তাদের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা ওই পাথরের ন্যায়, যে মসৃণ পাথর থাকে তার উপর কিছু মাটি থাকে, ধুলোবালি, কিন্তু যখন একটা বাতাস প্রবাহিত হয় বা ঝড় আসে তখন ওই ধুলাবালি ওই পাথর থেকে একেবারে সরে যায়, একেবারে মসৃণ হয়ে যায়। তো তারা যে ব্যয় করে, তারা যে সদকা করেছে, এহসান করেছে, আবার খোটা দিচ্ছে, খোটা দেওয়ার পর তাদের আমলটাও বিনষ্ট হয়ে যায়, তারা সেই আমলটা তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো সেটা থেকে যে পবিত্র বিষয়গুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার পথে ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং ভূমি থেকে তোমরা যে সমস্ত পবিত্র জিনিস উৎপন্ন করে থাকো, ফসলাদি যে উৎপন্ন হয় সেগুলো তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো। তোমরা যেটা খরচ করো তার সাথে অপবিত্র বস্তুকে মিশ্রণ করো না, আর তোমরা সেটা গ্রহণ করবে না তোমাদেরকে যদি দেওয়া হয়। দেখুন, নিকৃষ্ট বস্তু আমরা নিতে চাচ্ছি না, আমাদেরকে যদি কেউ দেয় তখন আমরা নিতে অনাগ্রহী হয়ে যাই, আমরা নিতে চাই না। বা কেউ যদি নিয়েও নেয় কিন্তু মনে মনে সেটাকে খারাপ ভাবে, তো নিকৃষ্ট বস্তুকে আমরা নিতে চাচ্ছি না। আর আমরা যখন আল্লাহ তাআলার পথে ব্যয় করতে চাই তখন আমরা নিকৃষ্ট বস্তু দেওয়ার চেষ্টা করি। জুম্মার নামাজে আমরা অনেক সময় নামাজ পড়তে আসি, তো ওই চাঁদের বক্স যখন যায় আমরা পকেট থেকে যেটা বের করি, আমার পকেটে অনেকের পুরাতন টাকাও আছে, নতুন টাকাও আছে, 10 টাকার নোট, 10 টাকা রয়েছে, পুরাতন নতুন, কিন্তু আমরা আল্লাহ তাআলার পথে দেওয়ার সময় কী করি? পুরাতন টাকা দিয়ে দিই, টেপ লাগা টাকা দিয়ে দিই। বাড়িতে আমাদের অনেকে কাজ করে, তো আমরা কি করি? বাড়িতে মাছ রান্না হয়েছে, আমরা কি করি? তাদেরকে লেজ দিয়ে দিই, মাঝখানের অংশ আমাদের জন্য রেখে দিই। তো আল্লাহ তাআলার পথে যখন ব্যয় করছি তো আমরা উৎকৃষ্ট বস্তু কেন ব্যয় করছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উৎকৃষ্ট বস্তু ব্যয় করার জন্য।
একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বলছেন যে তিনি বেশি বেশি চিনি সদকা করতেন। তো কেউ জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো অর্থ দিতে পারতেন, কিন্তু চিনি দেন কেন? তিনি বললেন যে আমি চিনি খাওয়া খুব পছন্দ করি, আমার চিনি আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি চাই আল্লাহ তাআলার পথে যখন ব্যয় করব যেন আমি আমার কাছে যেটা উৎকৃষ্ট সেটাই আমি ব্যয় করি, এর জন্য আমি বেশি বেশি চিনি সদকা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন কেমন আল্লাহর ওলি ছিলেন। আর আজকে আমাদের কি অবস্থা? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ, আমরা যখন ব্যয় করব আল্লাহ তাআলার পথে ব্যয় করব এবং ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যেন আমরা ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যা কিছু শুনেছি, শিখেছি, আল্লাহ তাআলা যেন এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন, বিজাহিন নবিল আমিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।